এটা খেতে এতই মজা হয় যে ভাজতে ভাজতেই অর্ধেক শেষ হয়ে যায়। বাচ্চার টিফিনে সসের সাথে অথবা পোলাওয়ের সাথে যেকোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন। এটা তৈরি করা যতটা সহজ, খেতে ঠিক ততটাই সুস্বাদু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলা কিচেন। এখানে একটা ব্রয়লার মুরগির বুকের মাংসকে ছোট, ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে কিমা করতে পারেন, তবে আমি আজকে চপারের সাহায্যে করছি। তবে ব্লেন্ডারে ব্লেন্ড করবেন না, মাংসটা একটু দানা, দানা ভাব থাকবে, একদম পেস্ট হয়ে যাবে না। কিমা করার পর এখানে মেজারমেন্ট কাপে ১ কাপ কিমা হয়েছে। এটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। তার সাথে নিয়েছি ৩ টা ছোট সাইজের সেদ্ধ আলু। এই আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিব। তার সাথে দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ রসুন কুচি, ১ চা চামচ আদা কুচি, ৪ টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি প্রায় 1/4 কাপের মতো এবং পুদিনা পাতা দিয়েছি ১০ থেকে ১২ টা। এই সবকিছুকে আমি ছুরির সাহায্যে একদম মিহি কুচি করে নিয়েছি, যেন বাইন্ডিংটা খুব সুন্দর হয়। দিয়েছি ১ টেবিল চামচ কাবাব মসলা। যদি কাবাব মসলা না থাকে তাহলে রেগুলার গরম মসলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১ চা চামচ লবণ, ২ টেবিল চামচ চিলি গার্লিক সস, 1/4 কাপ ব্রেড ক্রাম্বস, একটা ডিম। এবার দিয়েছি মোজারেলা চিজ। এখানে আমি মোজারেলা চিজ ব্যবহার করেছি 1/4 কাপ। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিক্স করার এই পর্যায়ে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এতে করে যা হবে, আমরা ভাজার পর কাবাবের ভেতরটা ড্রাই হয়ে যাবে না, ময়েস্ট থাকবে। তার সাথে দিয়েছি ১ টেবিল চামচ লেবুর রস। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার হাতে সামান্য তেল ব্রাশ করে কাবাবের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেখান থেকে অল্প, অল্প নিয়ে গোল বলের মতো আকার দিব এবং তারপর ২ হাত দিয়ে প্রেস করে কাবাবের মতো চ্যাপ্টা শেপ দিয়ে নিব। এখানে যেহেতু মাংসটা কাঁচা রেখেছি তাই আমি কাবাবটাকে একটু পাতলা করেই করেছি। এভাবে আস্তে, আস্তে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এবার একটা ছড়ানো প্লেটে করে আমি কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ১০ মিনিটের জন্য। এতে করে কাবাবগুলো একটু হার্ড হয়ে যাবে এবং পরবর্তীতে ভাজতে সুবিধা হবে। অল্প কিছু আমি আমার বাচ্চার টিফিনের জন্য ফ্রোজেন করব। তাই ১ম এ বক্সে আমি কাবাবগুলোকে একটু ফাঁকা, ফাঁকা করে দিয়েছি। তার উপরে একটা প্লাস্টিক পেপার দিয়েছি এবং তার উপরে আবারও কাবাবগুলো দিয়ে দিব। এভাবে ৪ টা লেয়ারে আমি প্রায় ১৬ টা কাবাব রেখেছি এবং যে পরিমাণে মিশ্রণ আমি তৈরি করেছিলাম সেখান থেকে আমার ২৪ টা কাবাব হয়েছে। এবার একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবং ডিমে দিয়েছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। চাইলে আপনারা এখানে সামান্য পরিমাণে লবণ দিতে পারেন। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব এবং গোলমরিচটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এরই মধ্যে আমাদের কাবাবগুলোও বেশ শক্ত হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা যখন বেশ ভালো গরম হবে, তখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কাবাবটাকে ১ম এ ডিমে চুবিয়ে তারপর আমি তেলে দিয়ে দিব। তেল গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। যদি অতিরিক্ত হাই ফ্লেম থাকে তাহলে ডিমের উপরের লেয়ারটা পুড়ে যাবে এবং ভেতরের মাংসটা সেদ্ধ হবে না। ২ মিনিট পর একে, একে সবগুলো কাবাব আমি উল্টে দিচ্ছি। তবে আপনারা চাইলে এই এগ ওয়াশ ছাড়াও ভাজতে পারবেন। আমরা বাইন্ডিং এর জন্য যে ব্রেড ক্রাম্বস এবং ডিম দিয়েছি, তাতে উপরের এই ডিমের কোটিং ছাড়াও ভাজতে পারবেন, ভেঙে যাবে না। এবার আমি উপর থেকে কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। অনেকটা আমরা জালি কাবাবের উপরে ডিমের মিশ্রণ দিয়ে যেভাবে জালি ভাবটা আনি, ঠিক ওইভাবেই দিয়েছি। চুলার আঁচটা এখনও আমি মিডিয়ামেই রেখেছি। ২ থেকে ৩ মিনিট পর আমি কাবাবগুলোকে আবারও উল্টে দিব। সবগুলো কাবাব ভাজতে আমার মোটামুটি ১০ মিনিটের মতো সময় লেগেছে। এরই মাঝে আমি বেশ কয়েকবার কাবাবগুলোকে উল্টে-পাল্টে দিয়েছিলাম যেন দুটো সাইড সমানভাবে হয়ে যায়। ফ্রিজে সংরক্ষণ করা কাবাবগুলো ভাজার ১০ থেকে ১৫ মিনিট আগে বের করে ডিমে চুবিয়ে খুব সহজেই ভেজে নিতে পারবেন। ১০ মিনিট পর আমি কাবাবগুলোকে আস্তে, আস্তে তেল থেকে উঠিয়ে নিব। বাচ্চার স্কুলে টিফিন দেওয়ার জন্য এগুলো একবারে বানিয়ে প্রায় ১২ থেকে ১৪ দিনের মতো আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। সস দিয়ে মাখানো সালাদের সাথে আমি আজকে এই কাবাবটাকে সার্ভ করেছি। আমার হাসব্যান্ড এবং আমার ছেলে কাবাবটা খেয়ে খুবই প্রশংসা করেছে। তাদের কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।